আসসালামু আলাইকুম। সো আজকের এই ভিডিওতে আমরা ডেটা টাইপ সম্পর্কে জানবো। আমরা জানি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য আমাদের লেট, var এবং const ইউজ করলেই হয়। এই ভেরিয়েবলে আমরা যে ভ্যালু বা হাবিজাবি অ্যাসাইন করি এটা বিভিন্ন টাইপের হতে পারে, যেমন স্ট্রিং, যখন আমরা টেক্সট টাইপের লিখি, যখন নাম্বার 1 2 3 ইত্যাদি লিখি। সো এগুলোই ডেটা টাইপ। জাভাস্ক্রিপ্টে আমরা দুই টাইপের ডেটা দিতে পারি, একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, একটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপ হলো যারা অবজেক্ট না, যাদের প্রকাশ করার জন্য মেথড বা প্রপার্টিস এর দরকার হয় না। নন প্রিমিটিভ ডেটা টাইপ বেসড অন অবজেক্ট, যার জন্য আমরা এটাকে অবজেক্ট ডেটা টাইপও বলি। আশা করি কিছুই বুঝেন নাই। সো এখন আসা যায় বাংলা কথাবার্তায়। আমরা যদি একটা ডেটা টাইপকে গাড়ি হিসাবে কল্পনা করি, গাড়ি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন বাস, ট্রাক, রিক্সা, ট্রেন ইত্যাদি। সো এখানে প্রিমিটিভ ডেটা টাইপ হলো বাস, ট্রাক, রিক্সা। এটা ইন্ডিভিজুয়াল, এরা কিন্তু একাই নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে। বাস দেখতে একরকমের, কাজও একরকম, রিক্সা দেখতে অন্যরকমের, কাজও অন্যরকম, কিন্তু সবগুলি আমাদের যানবাহন। এবার আসি নন প্রিমিটিভ ডেটা টাইপ। নন প্রিমিটিভ ডেটা টাইপ হলো ট্রেন, অথবা আমরা মাঝে মাঝে দেখি রিক্সাকে পুলিশের ভ্যানের পিছনে বেঁধে নিয়ে যাচ্ছে। আসলে আমরা যখন অবজেক্ট তৈরি করি তখন আসলে আমরা কতগুলো প্রিমিটিভের কম্বিনেশন একসাথে করি। ট্রেনে একটা বগির পিছনে একটা বগি, ইন্ডিভিজুয়ালি কিন্তু এটা একটা প্রিমিটিভ, মানে একটা জিনিস রিপ্রেজেন্ট করতেছে। কিন্তু যখন আমরা অবজেক্ট নিতেছি তখন এই একটাই বারবার শো করতেছে। এখানে পুলিশ ভ্যান, রিক্সা ডিফারেন্ট হচ্ছে বা বগি সেম টাইপের হচ্ছে, বাট যখন একসাথে করছে তখন এটা অবজেক্ট হয়ে যাচ্ছে। এখন আসি ডেটা টাইপ কত প্রকার হতে পারে। ঢাকা শহরে যেমন অনেক টাইপের গাড়ি বা যানবাহন আছে, যেমন বাস, রিক্সা, লেগুনা, সেরকম প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যেও আরো কিছু টাইপ আছে। প্রিমিটিভ 7 টাইপস এর হয়ে থাকে। এর মধ্যে স্ট্রিং, নাম্বার, বিগ ইন্ট, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, সিম্বল ইত্যাদি। এবং নন প্রিমিটিভ ডেটা টাইপ সেটা অবজেক্ট, অ্যারে, ডেট ইত্যাদি হতে পারে। সো আমরা তো নামগুলো দেখলাম, এখন আমরা কোড এডিটরে চলে যাই এটা কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য। সো চলে আসলাম কোড এডিটরে। আমি ফুল সেটআপ দিয়ে রেখেছি এবং এটাকে আমি লাইভ করে রেখেছি। সো আমি চেক করে দেখছি লাইভটা কাজ করছে কিনা। সো কনসোল লক করে জাস্ট চেক করছি। ফর এক্সাম্পল হ্যালো, সেভ, ওকে, দেখতে পাচ্ছি এখানে কাজ করছে। সো প্রথমে আমরা প্রিমিটিভ ডেটা টাইপ নিয়ে কথা বলবো। তো প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং আমরা অলরেডি অনেক জায়গাতে ইউজ করেছি। কোন একটা টেক্সটকে যখন আমরা রিপ্রেজেন্ট করতে চাই তখন আমরা স্ট্রিং ব্যবহার করি। যেমন আমরা স্ট্রিং লেট ধরলাম, এখানে আমরা var, লেট, const যে কোনটাই ব্যবহার করতে পারি। আমি এখানে লেটই ব্যবহার করছি। সো লেট str দিয়ে যদি আমি এখানে কোন একটা ভ্যালু যদি লিখি hello world, সো এটা হচ্ছে স্ট্রিং টাইপ হয়ে গেল। স্ট্রিং লেখার দুটো প্রসেস আছে। প্রথমটা হচ্ছে যে আপনি ডাবল কোটেশন দিতে পারেন অথবা সিঙ্গেল কোটেশন দিতে পারেন। এই জিনিসটাকে আমি যদি সিঙ্গেল কোটেশন দিয়ে লিখি, এখানে এরর দেখাচ্ছে কারণ এখানে আমি সেম ভেরিয়েবল দুইবার ডিফাইন করেছি এর জন্য। সো এখন আমি এটাকে যদি সেভ করি, ওকে, আমি কনসোল লগ করছি আগে, কনসোল লগ। এখন যদি আমি str1 এবং str2 দুটাকে যদি দেখাই, দেখবেন এখানে কোনো এরর নাই। এখানে এটাও সেম আসছে। আচ্ছা, এখানে আমি এটা 2 দিয়ে দিই বোঝার সুবিধার জন্য। তো এখানে দিয়ে দিলাম, চলে আসছে। সো এখন আসি নাম্বারে। সো নাম্বারের আমরা জানি, আমরা বুঝতে পারছি নাম্বারে 1 2 3 4 এরকম হবে। সো এই রিলেটেড থাকবে। সো আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি নাম নামে। নাম দিয়ে যেমন 45 দিলাম, কনসোল লগ করলাম। এরপর যদি আমি নামটাকে দেখাই, তাহলে বাই দ্য ওয়ে, যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শুরু করবেন তখন অবশ্যই ট্রাই করবেন যে একটা লেখার শেষ করার পরে সেমিকোলন দিতে। সেমিকোলন দেওয়াটা বেস্ট প্র্যাকটিস। যদিও জাভাস্ক্রিপ্ট অনেক হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এখানে এরর দেখায় না, বাট এটা বেস্ট প্র্যাকটিস যে সবসময় সেমিকোলন দিয়ে শেষ করা। মজার ব্যাপার হলো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি প্লাস প্লাস, জাভা, এগুলোতে আমাদের যদি আমরা নর্মাল নাম্বার দেখাতে চাই তাহলে আমাদেরকে ইন্ট দ্বারা রিপ্রেজেন্ট করতে হয়। দশমিক দেখানোর জন্য ফ্লট, ডাবল ইত্যাদি ব্যবহার
ব্যবহার করতে হয়। জাভাস্ক্রিপ্ট এতটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যে এই সবকিছুই আমরা শুধু নাম্বার দিয়ে লিখতে পারি। জাভাস্ক্রিপ্ট নিজে থেকে বুঝে নেয় যে এটা ইন্ট টাইপ হবে নাকি ফ্লোট টাইপ হবে নাকি ডাবল টাইপ হবে। সো আমরা চাইলে এটাকে আমরা দশমিক দিয়েও লিখতে পারি, দশমিক দিয়ে লিখলে দশমিকই চলে আসবে। কিন্তু যখন জাভাস্ক্রিপ্টে আমরা নাম্বারটা যখন অনেক বেশি ডিজিট দিয়ে ফেলি তখন দেখা যায় যে শুধু যে নাম্বার ডেটা টাইপ আছে সেটার মাধ্যমে আমরা প্রপার রেজাল্ট বা অ্যাকুরেট রেজাল্ট পাই না। তখন মডার্ন জাভাস্ক্রিপ্ট বিগ ইন্ট কথাটা আনলো। বিগ ইন্ট কিছুই না, এটা হচ্ছে নর্মাল যে জাভাস্ক্রিপ্ট নাম্বার আছে সেটাকে যখন আরো বেশি ভ্যালু থাকবে তখন বিগ ইন্টটা ইউজ করলে সেটা হচ্ছে একদম প্রপার রেজাল্ট আমাদেরকে দিতে পারবে। সো আমরা যদি এখন এইখানে বিগ ইন্ট দিয়ে একটা এক্সাম্পল দেই, ফর এক্সাম্পল বিগ ভ্যালু ইকুয়াল টু, এটা লেখার ওয়ে হচ্ছে বিগ ইন্ট। সো এইখানে আমরা যে কোনো ভ্যালু দিতে পারি, ভ্যালু দিলাম। তো এরপরে যদি আমি এটাকে কনসোল লগ করি, সেভ করে দিলাম, এখানে দেখেন ভ্যালুটা দেখাচ্ছে আর সাথে ইন যোগ হয়ে গেছে, মানে এখানে এটা বিগ ইন্ট হিসাবে রিপ্রেজেন্ট করবে। এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। এরপর আসছে বুলিয়ান। অনেক ডিসিশন আছে যে ডিসিশন গুলো আমাদেরকে হয় হ্যাঁ অথবা না এই দুটোর মাধ্যমে অ্যান্সার দিতে হয়। এই টাইপের যখন ডিসিশন মেকিং এর ব্যাপার আসে তখন আমরা বুলিয়ান ইউজ করি। বুলিয়ানে ট্রু কে আমরা হ্যাঁ হিসাবে ধরে নিই এবং ফলস কে আমরা না হিসাবে ধরে নিই। যদি আমরা যে কোনো একটা বুলিয়ান ধরি, ফর এক্সাম্পল জাস্ট আমি কনসোল লগ করছি, এখানে বুলিয়ানটা নরমালি ইউজ হয় যখন আমরা ইফ এলস কন্ডিশন বা কন্ডিশন ইউজ করি তখন। কনসোল লগ করলাম, এরপর 2 গ্রেটার দ্যান 1। সো আমরা যদি এটাকে দেখি যেখানে কি আসা উচিত, তো এখানে ট্রু চলে আসছে, কারণ কি এটা থেকে বড় কিনা, এটা হ্যাঁ অথবা না এর মধ্যে হবে। যদি আমি এটাকে স্মলার দেন করে দেই তাহলে দেখেন এখানে ফলস চলে আসছে। বেসিক্যালি আমাদের এই দুইটা অপশনই আছে। এই বুলিয়ান ধারা এই ট্রু এন্ড ফলস কেই বোঝানো হয়। আমরা এটাকে হচ্ছে ডিরেক্ট জাস্ট লেট বুল দিয়ে যদি আমরা জাস্ট ট্রু ধরি এবং যদি কনসোল লক করি, তো সেভ করলাম, এখানে ট্রু দেখাচ্ছে। জাস্ট এটা প্রসেস কিভাবে ধরতে হয়, আমাদের মাঝে মাঝে এটাকে ট্রু বা ফলস আগে থেকে ধরে নিতে হয়। তো এই ক্ষেত্রে আমরা বুল ইউজ করি। এরপর হচ্ছে আনডিফাইন। আনডিফাইনটা হচ্ছে যখন আইডেন্টিফায়ার দিয়ে একটা ভেরিয়েবল তৈরি করেছেন বাট এর মধ্যে এখনো কোনো ভ্যালু অ্যাসাইন করাটাই, তখন ডিফল্ট ভাবে আইডেন্টিফাইন্ড নামে একটা ডেটা টাইপ তৈরি হয়ে যায়। সো আমরা যদি জাস্ট ভেরিয়েবলটা তৈরি করছি, জাস্ট এ তৈরি করলাম ভেরিয়েবল নামে, এখন যদি আমি এটাকে কনসোল লগ করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা আনডিফাইন্ড দেখাচ্ছে। এটা ডিফল্ট ভ্যালু হিসাবে যখন আমরা কোনো ভ্যালু অ্যাসাইন না করি, আমরা জাস্ট আইডেন্টিফায়ার তৈরি করেছি। এরপরে আসি নাল। নাল হচ্ছে যখন আমরা কোনো ভ্যালু দিচ্ছি না কিন্তু আমরা ভ্যালুটাকে নাল ডিফাইন করছি। মানে আমরা যদি এখানে কনসোল করে দেখি, সো এখানে এটা নাল দেখাচ্ছে। এখন কথা হলো যে আনডিফাইন এবং নালের মধ্যে ডিফারেন্সটা কি? সো আনডিফাইনটা হচ্ছে মিসিং সামথিং। আপনি কোনো জিনিস ওখানে দেন, ওখানে যে কোনো জিনিস আপনি বসাতে পারবেন, বাট নালটা হচ্ছে জিরো বা একটা স্পেসিফিক ভ্যালু আছে বাট ওই ভ্যালুটা আমরা নাল করে দিয়েছি, মানে ওই ভ্যালুটা আমরা ইউজ করতে চাচ্ছি না, কিন্তু ওখানে আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবো না, আমরা অলরেডি ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি। এরপর আসছে স্যাম্বল। সো স্যাম্বলটা কি? স্যাম্বলটা হচ্ছে যে আমরা যখন আমরা দুটো ভেরিয়েবল তৈরি করলাম, a equal to abc, similarly let b, ওকে এখানে এরর দেখাচ্ছে কারণ আমি অলরেডি তৈরি করেছি ভেরিয়েবল এই নামে, equal to abc। এখন আমি যদি কনসোল লগ করে দেখি যে a1 b1 এর সমান কিনা, তাহলে আমরা দেখব এটা ট্রু দেখাচ্ছে। তো ট্রু দেখাচ্ছে কেন? কারণ a1 এর যে ভ্যালুটা b1 এর যে ভ্যালু সেই দুটাকে সেম দেখাচ্ছে। আমরা স্যাম্বল ইউজ করে ভ্যালু তৈরি করব, তখন ওটার মাধ্যমে আমাদের ইউনিক একটা ভ্যালু আমরা পাবো। স্যাম্বলের আরো কিছু ইউজেস আছে, আমরা নেক্সট ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। সো এখানে এত ডেটা টাইপস আপনার মনে নাই থাকতে পারে যে এটা কি টাইপের ডেটা টাইপ হবে এটা। সো জাভাস্ক্রিপ্টে অলরেডি ডেটা টাইপ বের করার একটা বিল্ট ইন অপারেটর আছে, সেটা হচ্ছে টাইপ অফ। যেমন আপনি যদি এখানে যে কোনোটাতে যদি আমি টাইপ
অফ লিখে যে ভ্যারিয়েবলটা আমরা তৈরি করেছি সেটাকে যদি লিখে দেই তাহলে আমরা দেখতে পারবো যে এটা কি টাইপের ভ্যারিয়েবল বা কি টাইপের ডেটা টাইপ স্টোর করছে সেই জিনিসটাকে। এখানে আমি বুলিয়ানে চেঞ্জ করেছি। সো এইভাবে ইজিলি আপনারা ডেটা টাইপটাকে দেখতে পারেন। এরপর আসছি নন প্রিমিটিভ ডেটা টাইপ বা অবজেক্ট ডেটা টাইপ। সো আমরা অবজেক্টটাকে কিভাবে বানাতে পারি? যখন আমরা প্রিমিটিভে করছি তখন আমরা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ডেটা স্টোর করছি। যখন আমাদের অনেকগুলো ডেটা একসাথে স্টোর করার দরকার হয় তখন আমরা অবজেক্ট তৈরি করি। প্রিমিটিভ কালেকশন দিয়ে আমরা একটা প্রপার স্টোরেজ বানাই। ফর এক্সাম্পল আমরা একটা রেজিস্ট্রি খাতা দেখছি, তো ওখানে কি থাকে? স্টুডেন্টের নাম থাকে, এজ থাকে, রোল নাম্বার থাকে, অ্যাড্রেস থাকে। আমাদের স্টুডেন্টের ভিতরে আমাদের এতগুলো ডেটাকে কালেক্ট করা দরকার হচ্ছে, যার কারণে তখন আমরা অবজেক্টটাকে ইউজ করি। সো বেটার বোঝার জন্য আমি একটা তৈরি করছি অবজেক্ট। সো ভেরিয়েবল লেট। সো স্টুডেন্ট 1 যে কোনো অবজেক্ট তৈরি করে দুটো পার্ট থাকে। সো প্রথমে থাকে প্রপার্টি এবং সেমিকোলনের পরে থাকে প্রপার্টি ভ্যালু। এখানে আমরা যদি লিখি তাহলে এখানে প্রপার্টি সেমিকোলন এরপর হচ্ছে প্রপার্টি ভ্যালু। সো এখানে এটা যদি স্ট্রিং হয় তাহলে আমাদেরকে এটা স্ট্রিং ফরম্যাটে দিতে হবে, যদি নাম্বার হয় তাহলে নাম্বার ফরম্যাটে দিতে হবে। যে ফরম্যাটটা আছে ওই ফরম্যাটে কিভাবে লিখতে হয় ওইভাবে লিখতে হবে। সো স্টুডেন্ট 1 এর ক্ষেত্রে আমরা প্রথমে কি লিখতে পারি? যেমন নেম দরকার আমাদের। সো নেম হতে পারে ফর এক্সাম্পল আমার নামে দিলাম সাদিকা শারমিন। এরপর এখানে কমা দিতে হবে, সরি। সো এরপর আসছে এজ ফর এক্সাম্পল 22, ক্লাস ফর এক্সাম্পল ক্লাস 7। সো আমরা মোটামুটি এতগুলো ভ্যালু দিলাম। এখন আমরা কিভাবে এটাকে শো করাবো? কনসোল লগ করে আমাদের এটা শো করানোর প্রসেসটা হচ্ছে প্রথমে আমাদেরকে অবজেক্টটা ধরতে হবে, সেটা হচ্ছে স্টুডেন্ট। এরপর স্টুডেন্টের ভিতরে কি আছে সেটা আমাদেরকে দেখতে হবে। সো আমাদের প্রপার্টি ধরতে হয়, প্রথমে অবজেক্ট ধরবো এরপরে প্রপার্টিকে ধরতে হবে। সো আমরা কি প্রপার্টি নিতে যাচ্ছি? ফর এক্সাম্পল আমরা নেমটাকে শো করাতে চাচ্ছি। সো এখানে আমি জাস্ট নেমটাকে দিলাম, এটা হচ্ছে প্রপার্টি। এখানে দেখছেন অপশন দেখাচ্ছে এখানে প্রপার্টি। সো এখন যদি আমরা এটাকে সেভ করি চলে এসেছে সাদিকা শারমিন। এখন আমি চাচ্ছি এইজ কে দেখাতে, তাহলে আমি জাস্ট এই প্রপার্টিটা লিখলাম, সেভ, চলে এসেছে। সো এখন আমরা এমন একটা জিনিস লিখলাম যেটা আমরা ডিফাইন করিনি। এখানে আমাদের ওই প্রপার্টিটাই নেই। তো আমরা এখানে জাস্ট এইজ 355 করে দিলাম, জাস্ট র্যান্ডম। তখন আমাদের আনডিফাইন দেখাচ্ছে, মানে আমরা এই প্রপার্টিটা ডিফাইনই করি নাই। যখন আমাদের ডিরেক্ট ভ্যালুই লিখতে হয়, আমাদের এখানে প্রপার্টির দরকার হয় না, তখন আমরা অ্যারে থ্রুতে লিখে ফেলি। যেমন ধরেন যে আমরা কতগুলো ফলের নাম। সো আমরা যদি ফ্রুটস লিখি এখানে আমাদের আলাদা করে প্রপার্টি সেট করার দরকার হয় না। সো এই ক্ষেত্রে আমরা জাস্ট অ্যারে ব্যবহার করতে পারি। অ্যারের মাধ্যমে আমরা ভ্যালুটাকে শো করাতে পারি। অ্যারে লেখার ওয়ে হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে ভ্যালুটা লিখতে হয়। এইখানে সো প্রথমে ফর এক্সাম্পল ম্যাঙ্গো, এরপর লিখলাম আর কি হতে পারে অ্যাপল, ফর ব্যানানা। সো আমরা একটা ফলের নাম লিখে দিলাম। এখন যদি আমরা এখানে এটাকে কনসোল করি, এটা শো করার ওয়েটা হচ্ছে যে আমরা যেহেতু থার্ড ব্র্যাকেট দিয়েছি এখানে আমাদের ইন্ডেক্স ধরতে হয় যে কোন পজিশনে আছে। যেমন ম্যাঙ্গোটা 0 পজিশনে আছে, অ্যাপলটা 1 পজিশনে আছে, ব্যানানাটা 2 পজিশনে আছে। আমরা এখানে 0 থেকে n-1 পর্যন্ত কাউন্ট করি। এখানে n হচ্ছে 3, সো এখানে লাস্ট ইন্ডেক্সটা হবে 2, n-1। সো আমরা চাচ্ছি অ্যাপলটাকে শো করাতে। সো এটার ইন্ডেক্স হচ্ছে 1। সো আমরা যদি 1 লিখে দেই এখানে চলে এসেছে। এখন আমরা সাপোজ ম্যাঙ্গোকে শো করাতে চাচ্ছি। সো এখানে আমাদের জাস্ট 0 লিখে দিলে ভ্যালুটা চলে আসবে। এরপর আসে ডেট আসলে কিছুই না, ডেটের থ্রু হচ্ছে বিল্ড ইন একটা জাভাস্ক্রিপ্টের একটা ডেটা টাইপ। এটার মাধ্যমে আমরা প্রপার যে ডেট এই জিনিসটাকে পাই। সো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। Thank you so much for watching this video and see you in the next time. Till then, explore more.